তেল অনেক লাগে গো, আমি ঠোঙা বানিয়ে আমি চালাই। তো এই যে নারায়ণ ঠাকুরের এত এত ফুল, এত এত ফুল, তোমরা বলো এত এত ফুল পুরো পাহাড়ের চূড়া করে নারায়ণ ঠাকুরে দিয়ে দিচ্ছে। আচ্ছা বলো তো জানটা কোথায় থাকে মায়ের? উনি কি জানে? মঙ্গলা মা কি ওটা জানে? জানে কি? যুক্তি দিয়ে কথা বলবে। ওই ওই পাহাড়ের চূড়া যেমন আগে করতো এত দূর পর্যন্ত, সেরকম এখনও করছে। এখন মায়ের গলায় মালাটা আমি কমিয়েছি দেওয়া, ঝগড়া করে করে, ভিডিও করে করে, যে তুমি এত মাকে গলায় মালা দিচ্ছ, গরমকালে মায়ের কি গরম লাগে না? এই বলছো মা চলন্ত, মা জীবন্ত, এত এত মালা চেপে চেপে দেবে, চেপে চেপে দেবে। এখন কমেছে, তবে শীতকাল এই যেটুকু মালা দেয় যথেষ্ট। ঠিক আছে, সব মালা আনলে কি মাকে দিতে হবে? এত কষ্ট তুমি বা করতে কেন যাবে? আমি ওনাকে বলেছিলাম নিচে কিছু একটা পাতবে, নিচের মধ্যে মায়ের মালা যে যা দেবে ওখানটাই করে দেবে, নাহলে একটা বড় কিছু রাখবে, বড় কোনো ইয়ে রাখবে। ও তো বুদ্ধি দিচ্ছে, আমি তো ভালো দিচ্ছি তো মঙ্গলা মায়ের বুদ্ধিটা, তাই না? যে নারায়ণ ঘটে তুমি কেন দিচ্ছ? ওর কি দম বন্ধ হয় না? তোমরা বলো তো যুক্তি দিয়ে, নারায়ণ ঠাকুর কি কষ্ট হয় না? আসল তো ওখানেই তো সব কিছু রয়েছে না। হ্যাঁ, তুমি এত এত মালা দিচ্ছ, একটুখানি মুখটা খুলে আবার দেখাচ্ছে। আরে একটু মুখটা খুলে হাওয়া খাওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য। ওনার যে চাপটা পড়েছে, লোডটা, উনি কষ্ট পাচ্ছেন না? উনি এত ভক্তদের সেবা করছেন, এত ভক্তদের মিরাক্কেল করে দিচ্ছেন মা, মানে কৃষ্ণ কালীমার কথা বলছি, যে নাম জপ করলে মা তাদের ডাকে সাড়া দিচ্ছেন। তাহলে মায়ের জান আছে, মা সাড়া দেয়, মা আওয়াজ করে, মা হাঁটাচালা করে, মার খিদে পায়, আমরা ভোগ দিই, তাই না? মায়ের সুগন্ধি সেন্ট ভেদ দিচ্ছেন উনি, মা গায়ে চাদর পরছে, তাহলে মা তো সব কিছুই করছে। তাহলে মায়ের কি কষ্ট হচ্ছে না? এত যে এটা যে বলে আসছি, আমি প্রথম থেকে লড়াই করে আসছি, ওনাকে বুঝিয়ে আসছি, এত এত নারায়ণ ঘরটাকে তুমি পুরো দম বন্ধ করে দিচ্ছ। গরমকালেও তুমি ছাড়োনি, এখন না হয় শীতকাল, কিন্তু কষ্ট তো ওনার হচ্ছে। আজ ওনার গলায় যখন মালা উনি পরতেন, তখন সবাই সেবিকারা বলতো এই মায়ের গলায় র্যাশ বেরোবে, মায়ের গরম লাগছে, মায়ের কষ্ট হচ্ছে, মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, এত জবা ফুলের মালা তোরা পরাসনি, মানে মঙ্গলা মাকে যখন পড়াতো, তাহলে ওনার কষ্ট হচ্ছিল। উনি যখন মাকে তখন দিয়ে যেত, তখনও আমার না বুকটা ধাড়াক ধাড়াক করতো, আমার কষ্ট হয়। মা ওখানে যেটা, এখানে সেটা, মা সব জায়গায়, মা তো মাই হয় না। মায়ের অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা, বুঝেছো? যে নামে ডাকো সাড়া দেয়, কিন্তু একটাই মা, আমি জানি। ওখানে এক রূপ, এখানে এক রূপ, এখানেও যদি আমি কৃষ্ণ কালী মা বলে যদি এনাকে পুজো করি, উনি কৃষ্ণ কালী মা রূপেই কিন্তু ভোগ সেবা করে যাবেন, তাই না? তাহলে সেখানে উনি যে এত, ওনার তো আরও কাজ কমিয়ে দিচ্ছি আমি, বলো কাজ কমিয়ে দিচ্ছি কিনা? তুমি আনো, ভক্তরা মালা আনবে। আরেকটা কথা, উনি কেন বলবেন ভিডিও করে যে তোমরা মালা টালা আনবে না? কেন বলবে তোমরা বলো তো? কেন? এটা যুক্তির কথা হলো? ভক্তরা মায়ের মন্দিরে মালা নিয়ে যাবে, ধূপধুনো নিয়ে যাবে, তেল যদি নিয়ে যায়, প্রদীপ জ্বালানো নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। হ্যাঁ, একটু সন্দেশ হোক বা ফল হোক বা মিষ্টি হোক, যার যেমন ক্ষমতা সে নিয়ে যাবে অবশ্যই। ওখানে দোকান আছে তাই মালা বেশি ওখানে সবাই পাচ্ছে, কিন্তু এখানে দোকান নেই বলে অনেক ভক্ত মালা টালা পায় না, চলে আসে। কিন্তু মা তো জানে, হ্যাঁ মা বলে দেয়, কিন্তু মা বলে দেয় আবার অনেক জায়গায় মালা থাকে, ওরা চোখে দেখতে পারে না, চলে আসে নিয়ে নেয়, তখন মা আবার বুঝে যায়, এই তোর ওখানে দেখলাম কত মালা, তুই সামনে থেকে যখন নামলি অমুক জায়গায় কত মালা ছিল, মা বলে দেয় সব। এখানে যখন ঘর হয় মা বলে দেয়, তখন ও বলছে হ্যাঁ মা তুমি জানলে কী করে? আর মা আসে তো ঘরে, মা তো জানতেই পারবে সব না। তখন বলে তুই আমার জন্য আসিস, তুই একটা মালা আনলি না। মা শিবসমা মা মালার জন্য ঝগড়া করে, জানো? আর মা বলে দিয়েছেন আমি 108 মালাই পরবো, 108 মালা পরবো, তারপরে যদি ইয়ে হয় ওইগুলোকে আবার ভক্তদেরকে দিয়ে দিবি খুলে, আবার যদি মালা পরানো থাকে তুই পরাবি, আমাকে মা বলেছেন। তাহলে সেই রকম মঙ্গলা মাকে আমি বলছি যে মা গো তুমি এই তলায় রাখবে, কিন্তু মাটির মধ্যে ফুলগুলো তুমি ফেলে রাখছো, মাটির মধ্যে মালাগুলো ইয়ে করে ফেলে দিচ্ছ, মায়ের গলা থেকে যখন সন্ধেবেলা খুলছো তখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ মালাগুলো। এটা কি মানে? বলে চা খেলাম আর ভাত ফেলে দিলাম, তাই তো? কি তোমরা বলো? চা খেলাম, ভাতটা ফেলে দিলাম, এটাই তো উনি করছেন। শীতকাল তো থাকুক না, কালকে সকালবেলা তুমি মালাটা খুলবে, আর যদি মনে করো আজকে খুলছো খোলো, কোনো অসুবিধা নেই, আজকে খুলে নাও, কিন্তু মালাটাকে অসম্মান করো না। মায়ের গলা থেকে মালাটা মায়ের গলায় পড়ছে, তুমি সেগুলো তলায় দেখবে পায়ে মারছে উনি পায়ে মারছে। বেদিতে এখন উঠছে না, আমার খুব ভালো লেগেছে এটা, বেদিতে উনি ওঠে না, হয়তো সেরকম পরিস্থিতি পায়নি, নাহলে নিশ্চয়ই উঠতো। তো যাই হোক, কিন্তু নারায়ণঘাটে এইভাবে মালা দেওয়াটা উচিত নয়। কী গো নপুর মা বলো, কমেন্টটা করো। এখন কমেন্টটা বন্ধ করে দিলে কেন? পয়েন্টের এখন কমেন্টটা বন্ধ করে দিচ্ছ, কমেন্টটা করো যে এটা কি, এটা যুক্তি দিয়ে কথা বলে এটা কি ঠিক হচ্ছে? নারায়ণঘাটটা কি জানে না উনি এত যদি মালা, এত মালা নারায়ণঘাট কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যুক্তি দিয়ে কথা বলতে আসো, ঠিক আছে? তাহলে আমি বলবো, নাহলে তোমাদের সাথে আর কথা লাগাবো না। হয়তো আজকে বলছি আবার মুড হয়েছে, তোমরা কমেন্ট করছো, আমি তোমাকে কোনোদিন অপমান করিনি, ঠিক আছে? অপমান তোমাকে কোনোদিনই আমি করিনি, তুমি যতবার লাইভে এসে তোমাকে আমি ভদ্রভাবেই উত্তর দিয়েছি,
ভদ্রভাবে উত্তর দিয়েছি তোমাকে, কিন্তু তুমি কোনোদিন আমাকে ভদ্রতা দেখাওনি, কোনো দিন করোনি, আমাকে সবসময় অসম্মান করেছো, অবহেলা করেছো, লালছনা বঞ্চনা, আমার চরিত্র সমস্ত কিছু নিয়ে আমার তুলেছো, আমার স্বামী সন্তান সবাইকে নিয়েই তুমি তুলেছো, ভিডিও করছো তোমরা, কিন্তু আমি কাউকে অপমান করিনি, অসম্মানও করিনি। তোমরা তবু বানিয়ে গুছিয়ে আমাকে বলছো আমি এই সেই অভিশাপ না, আমি অভিশাপ দেওয়ার কেউ না, আমি কখনো বলিনি। ঠিক আছে, আমি মঙ্গলা মাকে একবার অভিশাপ দিয়েছিলাম, কাঁদছিলাম যেদিন, তারপর সেটা হয়েই গেল, দেখলে তো। তাই আমি অভিশাপ দিই না, অভিশাপ তো ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, যে ভগবান তোমাদের বিচার করবে, এটাই আমি বলি। এটাই তো সবাই বলে না, এটাই তো বলে। এটা কি আমি অভিশাপ দিলাম? তোমরা সেটাকে অভিশাপ দিচ্ছি বলে ভিডিও করছো কিসের জন্য? আমি অভিশাপ দেওয়ার কে গো? আমি কি ভগবান? কখনোই না। বিচার করবে তো উনি, ওই যে বসে আছেন উপরওয়ালা, উনি করবেন বিচার, আমরা বিচার করার কেউ না। তো যাই হোক, এটাই হলো কথা। তো সেটা তোমরা যুক্তি দিয়ে কমেন্ট করে বোঝাও যে এই যে নারায়ণঘরটাকে যেভাবে উনি চাপা দিচ্ছেন, মালাগুলোকে যেভাবে তুলে তুলে ফেলে দিচ্ছেন, হ্যাঁ, ওটা করা উচিত না, একদম করা উচিত না। আর একটু গঙ্গাজল ওনার গায়ে ছিটিয়ে তারপরে কিন্তু মাকে ছোঁয়া উচিত। এই যে উনি মাকে চুম খাচ্ছেন, উনি নিজেই ভিডিও ছেড়ে বলেছিলেন মাকে আমি চুম না খেলে মা জেগে ওঠে না, ওনার ভিডিওগুলোতে আছে এগুলো। মাকে যদি উনি না চুম খায়, সে কৃষ্ণকালী মাকে, উনি নাকি জাগে না, বলেছিল শিরোহন জাগে না, মানে মা জেগে ওঠে না। চুম খেলে নাকি মায়ের গায়ে নাকি কাঁটা ওঠে, লোম ওঠে, তারপরে গিয়ে মা জেগে ওঠে। মানে এখানে অনেক যুক্তি আছে, এখানে অনেক কথা আছে, ঠিক আছে, এগুলো ভাগ্যে আমি বলেছিলাম। তাই জন্য বলছি, জানি না কেন মা এটা বলেছিল, মা নাকি মঙ্গলা মা চুম খেলে তবে গিয়ে মা নাকি জেগে ওঠে, নাহলে জেগে ওঠে না। তাই উনি এত ভক্তদেরকে এসেই মাত্র ছুঁলো, এ করলো, প্রণাম নিল, মালা পড়লো, সব কিছু করলো, আবার ডাইরেক্ট এখনও করছে এটা। কানের জমি বলে না, সেখানে গিয়ে এটাও করছে। তবে মালা পড়াটা একটু কমেছে, হ্যাঁ, মালা পড়া কমেছে। মালাটা ভক্তরা এই কারণেই পড়েছিল, কই আমাকে তো কেউ মালা পড়ায় না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে রেখে দিয়েছি আমার নিয়ম কি আমি বলে রেখেছি। কিন্তু উনি ভিডিও ছাড়েনি, উনি ভিডিও ছেড়েছে কি জানো, বলেছে আমি না মালা পরলে মা মালা পড়েন না, মানে আগে ওর গলায় মালা দিতে হবে, তারপরে মায়ের গলায় মালা দিতে হবে, তাই ভক্তরা মালা দেয়। এমনি এমনি কেউ মালা দেয় না। ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যুক্তি দিয়ে কথা বলবে, ভিডিওটা না দেখে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না, এটা আমার অনুরোধ, ঠিক আছে। শ্যামা কথা বললে অনেক কথাই বলতে পারে, খারাপ হয়েছে অনেকের কাছে। যুক্তি দিয়ে যদি কেউ কথা বলতে পারে, বুঝতে পারে, ক্ষমতা যদি থাকে, সে আমার কথাটা বুঝতে পারবে যে আমি সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতা তার মধ্যে থাকবে, যদি পুরোটা যুক্তি দিয়ে দেখে, যুক্তি দিয়ে শোনে, ঠিক আছে। তো এই হলো কথা। আমি এরকমই, তোমাদের শ্যামা এরকমই, কখন হেসে কথা বলি, কখন একটু রেগে যাই, কিন্তু আমি সবাইকে আপন করি, সবাইকে ভালোবাসি। আজ পর্যন্ত কোনো ভক্তদেরকে এখনও রিপোর্ট নেই আমার, ব্যাড রিপোর্ট, যে কাউকে মেরে দিয়েছি, ঠেলে দিয়েছি, হেজে দিয়েছি, কাউকে ঘরে ঢুকতে দেয়নি, অসময়েও চলে আসে। শুধু বুধবার দিন মন্দির খোলা থাকে, মন্দির বন্ধ থাকে, আর সবসময় মন্দির খোলা থাকে। সকাল 10টা 11 থেকে মন্দির খোলা থাকে, রাত 8টা পর্যন্ত খোলা থাকে, বুঝেছো। আমার ঘুম কী জিনিস আমি জানি না, তবু দেখো মা আমাকে সুস্থ রেখেছে। আমি খুব সুন্দর দেখতে ছিলাম গো, জানো তো, এই যে মায়ের ইউটিউবটা করার পর থেকে। আর যেহেতু পুচকেটা হয়েছে, পুচকেটার এই বয়স হয়ে গেল, হ্যাঁ, পুচকেটার বয়স হয়ে গেল, তোমাদের বয়সটাও বলে দিয়েছি। আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়ার টাইম হয় না, রান্না করলেও খেতে পারি না, যার জন্য এরকম। আবার আস্তে আস্তে তোমাদের শ্যামা তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসাতে নিশ্চয়ই আবার আগের মতন হয়ে যাবে, হ্যাঁ, কিছু মনে করো না। আর কমেন্টটা কেন এলো না আমি বুঝতে পারছি না। মা সবই একই বিচার করবে, ব্রাহ্মণ দেবতা নিজের মুখে স্বীকার করেছে এ কথাগুলো। হ্যাঁ, আরে শ্যামা কি হলো, কমেন্ট কোথায়? কমেন্ট আসছে না কেন বুঝতে পারলাম না। কমেন্ট করো কেউ, কমেন্ট কি আসছে নাকি হচ্ছে না, আমি সেটা বুঝতে পারলাম না। কমেন্টে কি কোনো সমস্যা হয়ে গেল? আমার মাঝে মাঝে কমেন্টে এরকম অসুবিধা হয়ে যায়, কোথা থেকে কমেন্টটা কি করে দেখে আমি বুঝতে পারছি না। আমি ভিডিওগুলো ছাড়তে থাকবো, সবাই দেখতে থাকবে। আর সবাইকে আমার তরফ থেকে, যাদেরকে নিয়ে যদি তোমাদের মনে হয় আমি তো খারাপ কাউকে কোনোদিন কিছু বলিনি। যদি তোমাদের মনে হয় যে না আমি এই বলেছি, এই জিনিসটা বলেছি, তারা আমাকে ক্ষমা করে দাও, এটাই আমার কাছে যথেষ্ট। যারা আমাকে নিয়ে ভিডিও করো, উল্টোপাল্টা বাজে বাজে কথা বলো, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ আমি এরকমই, ক্ষমা হলে কখনো ছোট হয় না, সে আরও উপরে ওঠে। মাথা নিচু করতে পারলে তবে উপরে উঠতে পারবে, এটা বুঝতে শেখো। কখনও কেউ লাফিয়ে গাছে ওঠে না, নিচ থেকে আস্তে আস্তে উঠতে হয়। যদি কেউ লাফিয়ে গাছে ওঠার চেষ্টা করে অন্যরকম পদ্ধতিতে, তাকে কিন্তু নিচে পড়ে যেতে হয় খুব তাড়াতাড়ি। আর যদি একবার পড়ে যায়, সে উপরে উঠতে পারে না। তাই সত্যের পথে আস্তে আস্তে করে ধাপে ধাপে ওঠো উপরে, দেখবে একদিন জগৎ জয় করতে পারবে, পিছন ঘুরে আর তাকাতে হবে না।
কোনো কিছু খাবলা করে রাখবে, কোনো কিছু চিটিংবাজি করে রাখবে, তোমাদের ভয় সবসময় কুড়ে করে খাবে। সেই জায়গাটা আমি কোনোদিন করি না, মাকে নিয়ে ব্যবসা করি না, সত্যের পথে থাকি। আমি জানি আমার অনেক অভিযোগ আসবে একদিন, আমি জানি মা বলে দিয়েছেন যে আমার অনেক বিপদ আছে, অনেক বিপদ। আর যাদেরকে নিয়ে ভিডিও করেছি তারা আমার অনেক বিপদে ফেলবে। তোমরা দেখবে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, অনেক বিপদে আমাকে পড়তে হবে। তবে এটাও মা বলেছেন আমি ঠিক উঠে সেখান থেকে দাঁড়িয়ে যাব। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু উঠে দাঁড়িয়ে যাব, তাই না? তো সেইটাই তোমরা আশীর্বাদ করো, সাপোর্ট করো এরকমভাবে, যেন আমি সত্যের পথে এগিয়ে যেতে পারি, এরকম ভক্ত সেবা করতে পারি, সবার মন জুড়ে থাকতে পারি। আর যারা আমাকে খারাপ মনে করো, আমাকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও করছো, সে আমার বাবা মা বয়স্ক সবাইকেই বলছি, একদিন সত্যি শ্যামা মাকে তোমরা চিনতে পারবে। হয়তো সময় লাগছে, চিনতে অবশ্যই পারবে। আমি প্রতিবাদ করি, সত্যিটা তুলে ধরি, এটা যে ভুল হচ্ছে এটাকে সত্যি তুলে ধরি আমি। হ্যাঁ, হয়তো এতে তোমাদের খারাপ লাগে, কিন্তু এটাই হলো মানুষ, এটাই হলো মানুষ। একটা মানুষ ভুল করছে, তাকে শুধরে দেওয়ার জন্য সবাইকে সাপোর্ট করা উচিত, যে ও ভুলটা করছে কিনা। বিশেষ করে ঠাকুর দেবতা, ভক্তদের জন্যও লড়াই করছি। যেখানে কৃষ্ণ কালীমার মন্দিরে ওখানে এত ভক্ত যায়, আজ দেখো আমার জন্য কৃষ্ণ কালীমার মন্দিরে ভক্তরা অনেক আরামে আছে। আমার পুরাতন ভিডিওগুলো চলে যাও, দেখবে কি নিয়ে লড়াই করেছি। মঙ্গলা আমাকে অনেকটা শুধরে দিয়েছি, শুধরাবো, চেষ্টা করে যাব। একদিন আমি ওনার সাপোর্ট হয়ে দাঁড়াবো, তীর হয়ে দাঁড়াবো। আমি বলছি মায়ের কৃষ্ণকালীমার মন্দিরে যদি শ্যামসুন্দরী মায়ের মতন যদি এরকম তুলে নিয়ে যায় মঙ্গলা, তখন আমি সাপোর্ট আর করবো না। আর যদি ওখানে মন্দিরের জন্য কোনো সমস্যা হয়, ভক্তদের জন্য মন্দির অবশ্যই থাকবে। কে নিয়ে যাবে মন্দির? আমিই লড়াই করব। কিন্তু মঙ্গলামা যে ভুলগুলো করছে, আমি মনে করি সেই ভুলগুলো থেকে মঙ্গলামা একটু সরে যাক, লড়াইটা আমিই করবো মঙ্গলামা। দেখবে তোমরা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমি বলতাম না। হ্যাঁ, 2 বোন বলছো তোমরা, অবশ্যই 2 বোনই মনে করতে পারো। বোনেই তো ঝগড়াঝাটি হয়। উনি আমার থেকে বড় আছেন, ওনার বয়সটা উনি বলেছেন, তো দিদি বোন বলতেই পারো। তবে একটা কথাই বলবো আমি, যে একদিন চোখ খুলিয়ে দেবো যে মঙ্গলামাকে, যারা মঙ্গলামার বিরুদ্ধে প্রতিবাদে ভিডিও করে তারাই কিন্তু প্রকৃত মঙ্গলামাকে ভালোবাসে। জানো কি, যারা মঙ্গলামার বিরুদ্ধে যারা ভিডিওটা করে তারা প্রকৃত ভালোবাসে, ওনাকে সবসময় শুধরে দিচ্ছে, যাতে খারাপ কিছু সংকেত আসার আগে ওনাকে শুধরে দেয়। কিন্তু উনি যদি শুধরে যান তো খুবই ভালো। বেদিতে ওঠাটা বন্ধ করেছেন, খুব ভালো লেগেছে। মাকে হালকা পাতলা ফুল পরান, সেটা আমার ভালো লেগেছে। নারায়ণ ঘটে ফুলটা দেওয়াটা কম করুক। আর যে ফুলগুলো আনে মায়ের চরণে নিচে কিছু পেতে মায়ের ওখানটায় দিয়ে দাও, আবার কিছুক্ষণ দিয়ে আবার সরিয়ে দাও, ভক্তদেরকেই দিয়ে দাও। যারা আনছে তাদের মায়ের চরণে ছুঁয়ে দাও, ছুঁয়ে ভক্তদেরকে দিয়ে দাও, তাই না? মায়ের ধূপ ধুনো পারলে একটু ধরিয়ে দাও, ওদেরকেই বলো বাইরে রাখুক, ওরা নিজেরা ধূপ ধুনোগুলো ধরিয়ে দিক। আলতা সিঁদুরগুলো মায়ের চরণে ছুঁয়ে আবার ওদেরকে ওর ঝুড়ির মধ্যে রিটার্ন করে দাও। নিয়ম এটা, ঠিক আছে? নিয়ম এটাই। আর যারা বাতাসা দেয়, শোনো, যারা বাতাসা দেয় হরিনুট দেওয়ার জন্য, এটা কি মঙ্গলামা জানেন? এই নিয়ে ভিডিও অনেক আসবে আমার, আমি ওনাকে শেখাবো। এবার শুধরানোর চেষ্টা করবো আমি ওনাকে, যদি কেউ উনি যদি শুধরাবে, হয়তো আমার ইয়েটা কাজে লাগতেই পারে ওনার। যারা বাতাসা নিয়ে আসে হরিনুট দেওয়ার জন্য, এটাই নিয়ম যে হরিনুটের বাতাসা আগে মাকে দিতে হয়, মাকে কিছুটা দিতে হয়, মার ওখানে রাখতে হয়, তারপরে ওই বাতাসাটাতে একটুখানি কিছু দিতে হয়, শান্তি জল গঙ্গা জল মিশিয়ে, মানে করে ফুল টুল দিয়ে তারপরে সেটাকে তোমরা হরিনুট দিয়ে ছোড়াও, নিয়ম। কিন্তু উনি সেটা না করে কি করছে, যারা আনছে মন্দিরেও ঢোকাচ্ছে না, সেইখানটা থেকেই দিয়ে দিচ্ছে। এটা কি হরিনুট বললো? এটা কখনো হরিনুট দেওয়া বলে না। তাহলে হরিনুটটা কেন না তুলনা করছো? হরিনুট কাকে বলে আগে সেটা বোঝো। হ্যাঁ, যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। অনেকক্ষণ কথা বললাম, কমেন্টটা আমার আসছে না কেন জানি না। আশা করি তোমরা কমেন্ট করছো, কিন্তু কমেন্ট আমার বন্ধ হয়ে গেছে, কমেন্টটা বন্ধ হয়ে গেছে, জানি না কেন। আমি আবার আসবো, ভিডিও ছাড়তে থাকবো। অনেক ভিডিও তুলে রাখলাম আজকে, লাইভের ভিডিওগুলো কালকেও ছাড়বো, আজকেও ছাড়বো। তোমরা আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সূর্যকান্ত চ্যানেল ইউটিউব চ্যানেল, আর শিবশ্যামা ইউটিউব চ্যানেল, আর শিবাই ইউটিউব চ্যানেল, এগুলো তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো, লাইকটা তোমরা করো প্লিজ। আমার বাবা মাকে অনুরোধ, আমার যুক্তি দিয়ে আমি কথা বলি, হয়তো সবার খারাপ লাগে, কিন্তু আমি আবার বলছি, দেখবে একদিন মঙ্গলামার হয়ে আমি দাঁড়াবো। যারা এত সাপোর্ট করছে তারা কিন্তু বিপদের সময় মঙ্গলামার কাছ থেকে ওরা চলে যাবে, কিন্তু আমি দাঁড়াবোই। কারণ যেটা সত্যি সেটা বলবো, অবশ্যই বলবো। কৃষ্ণ কালীমার মন্দির, মায়ের মন্দির অনেক কষ্ট করে দাঁড় করাতে হয়। সেখানে কোনো এলিতেলি আসবে, কোনো এমএলএর নেতা আসবে, কখনো এই আসবে, নিয়ে মায়ের মন্দির চলে যাবে। যাতা নাকি মোয়া নাকি জয়নগরের মোয়া নাকি গো? হ্যাঁ, কখনোই না। আমি যতটা পারবো আমি নিশ্চয়ই লড়াই করব, চেষ্টা করব। কিন্তু মঙ্গলমা যদি একটু আমার কথাগুলো শোনেন, খুবই ভালো লাগে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। জয় শিবশ্যামা মায়ের জয়। কমেন্টে জানাও।